মন্তেশ্বরে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলার ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে মহিউদ্দিন বরা, শেখ আজহার উদ্দিন, সাদ্দাম মণ্ডল, বংশী বয়রা এবং সাহেব শেখ। যদিও শুক্রবার আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের সামনে এক অভিযুক্ত দাবি করেন যে এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। আমরা ভাঙচুর চালাইনি। হ্যাঁ, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, ভাঙচুর অন্যজন চালিয়েছিল। পুলিশ আমাদেরকে রং ইনফরমেশন নিয়ে তুলে এনেছে। আচ্ছা, পদে আছে তৃণমূলে? আমরা কিছু পদে নেই, আমরা সাধারণ মানুষ। কালকে ওখানে ছিলে? হ্যাঁ, কালকে ছিলাম, এমনি সাধারণ মানুষ হিসেবে ছিলাম ওখানে। আমরা আমাদের বাজারের দোকান আছে, আমাদের বাড়ি থেকে জানা যায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার আগে বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরের মালডাঙ্গা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সেখানে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী। অভিযোগ, তাকে দেখানো হয় ঝাঁটা কালো পতাকা, ওঠে গো ব্যাক স্লোগান। অভিযোগ, মন্ত্রীর গাড়ি এবং তার পিছনে থাকা কনভয়ে হামলা চালায় তৃণমূল কর্মীদেরই একাংশ। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। ঘটনায় জখম হন খোদ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গোটা ঘটনায় দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। পাশাপাশি তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ শেখের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। তার দাবি, কারো কাছ থেকে পয়সা নেওয়ার কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নেই। ভেস্টেড ল্যান্ডে দোকান করবে, হ্যাঁ, কারোর জমি চাষ করে দেবে, বিচার করার নামে ৫ লক্ষ কাটমানি খাবে, তার বিরুদ্ধে অভিযোগ। আর আমি এখন দাঁড়িয়ে বলছি বিধানসভায় একটা প্রমাণ করুক যে সিদ্দিকুল্লাহ চৌধুরী কার কাছে ৫ পয়সা দিয়েছে। আর ওর নামে এই বড় বড় ফাইল অভিষেক ব্যানার্জির অফিসে, সুব্রত বক্সির অফিসে, মমতা ব্যানার্জির ওই যে ওর যে কি একটা সেল আছে, গ্রিভান্সের সেল, খোঁজ নাও। আর আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে বলুক। পাশাপাশি এলাকার মানুষ তার কাছ থেকে সুযোগ সুবিধা পায় না বলে যে অভিযোগ উঠেছে তাও খণ্ডন করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই সঙ্গে তার দাবি, সিআইডি তদন্ত করে আহমেদকে গ্রেফতার করতে হবে। একদম আমার কাছে যারাই এসেছে প্রতি বিধায়ক ৭০ লক্ষ টাকা পান। আমি 4/7 2,80,00,000 টাকা আমি খরচ করেছি। এ পাটে বেশি মন্তেশ্বরে, ও পাটে কম। যারা বলছে আমি যাই না, এরা দলের জন্য বিপদ রেখায় চলছে, এদের কোনো স্থান দলে নেই, এটা আমি বলছি। আর দ্বিতীয়, আহমদের ব্যাপারে আজকে আমি বলছি সিআইডি তদন্ত হোক এবং স্থায়ীভাবে সে গ্রেফতার হোক, তার জানা চাটা হোক, তাহলে এলাকায় শান্তি ফিরে আসবে। গ্রন্থাগার মন্ত্রী আরও জানান, ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ওই ফিরাদিন হাকিমকে ডেকে বলেছেন, সাহেবের সঙ্গে বোধহয় যোগাযোগ হচ্ছে না, তুমি সাহেবকে বলো আজকে সকালে 3 বার ববি হাকিম ফোন করেছে, আমার টেলিফোন ব্যস্ত ছিল, 3য়বারে টেলিফোন করি। মুখ্যমন্ত্রী বলেছেন সাহেবের দুঃখ হয়েছে আমি জানি, এটা আমিও পছন্দ করি না, কঠোর হাতে দমন করি, এবং যারা দলের থেকে এই সর্বনাশটা করছে কঠোর শাস্তি তাদের দেব, এটা সাহেবকে বলে দেব, কোনো রেয়ায়ত নেই। এবং কাল আমি এসপি ডিএমের সাথে দেখা করেছি, ওখানে বহুজন অ্যারেস্ট হয়েছে, আহমদ ফেরার হয়ে গেছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসক দলের গোষ্ঠী কোন্দলের খবর বারংবার সামনে আসছে। বৃহস্পতিবার তারই বহিঃপ্রকাশ দেখা গেল মন্তেশ্বরে। এর আজ কি পড়বে ২৬-এর বিধানসভা নির্বাচনে, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। রাজা সাহা ও অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।